কি আমি কি দেখছি রঞ্জিত? তোমার হাতের রেখায় এমন একটা ভবিষ্যৎ লেখা আছে যা আমি জীবনে কখনো কারো দেখিনি। কি দেখলেন সাধু বাবা? যেটা দেখার পর আপনি এভাবে বিস্মিত হয়ে পড়লেন? কি এমন খারাপ কিছু লেখা আছে আমার হাতে? বলুন সাধু বাবা, আমাকে বলুন। রঞ্জিত, আমি অনেক মানুষের হাত দেখেছি, অনেকের সুখ দুঃখ দেখেছি, কিন্তু এমন হাতের রেখা আমি খুব কম দেখেছি। তুমি শক্ত হও, কারণ আমি যে কথাটা বলতে চলেছি সেটা শুনলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। কারণ তোমার মৃত্যু কোনো শত্রুর হাতে নয়, কোনো রোগে নয়, বরং তোমার নিজের ছেলের হাতেই তোমার মৃত্যু লেখা আছে। সাধু বাবার মুখ থেকে কথাটা বের হতে না হতেই রঞ্জিতের মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, বাবা, আপনি কি বলছেন? আমার নিজের ছেলের হাতে আমার লেখা আছে? যে ছেলে এখনো পৃথিবীতে আসেইনি সেই ছেলে আমাকে ফেলবে? এটা কিভাবে সম্ভব? না বাবা, আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন। আরেকবার ভালো করে দেখুন। আমি এই ভবিষ্যৎবাণী মানতে পারছি না। তখন সাধু বাবা শান্ত স্বরে বললেন, আমি যা দেখেছি তাই বলছি, তোমার বিশ্বাস করার হলে করো, না হলে আমার কিছু করার নেই। আর এর থেকে বেশি কিছু বলার ক্ষমতাও আমার নেই। কিন্তু রঞ্জিত মরিয়া হয়ে সাধু বাবাকে বললেন, কিন্তু সাধু বাবা, এই ভবিষ্যৎবাণী কি কোনোভাবে বদলানো যায় না? কোনো উপায় নেই এর? না, এটা কিছুতেই সম্ভব না। এটা পুরোটাই ভগবানের লিখন। আমি কিছুই করতে পারবো না। আর একটা কথা রঞ্জিত, মনে রাখবে, ভাগ্যকে হারাতে গিয়ে মানুষ অনেক সময় নিজের জীবনটাই হারিয়ে ফেলে। ভয় মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ নিজের হাতে এমন কাজ করে বসে যার শাস্তি তাকে সারা জীবন বহন করতে হয়। কিন্তু রঞ্জিতের মাথায় তখন আর কোনো কথাই ঢুকল না। তার কানে শুধু একটাই বাক্য বাজতে লাগলো, নিজের ছেলের হাতেই তোমার মৃত্যু লেখা আছে। নিজের ছেলের হাতেই তোমার মৃত্যু লেখা আছে। সেদিনের পর থেকে রঞ্জিত বদলে গেল। রাতে ঘুমাতে পারত না, হঠাৎ হঠাৎ চমকে উঠত, মাঝরাতে ঘামতে ঘামতে বসে থাকত। তার স্ত্রী মায়ার যখন ঘুম ভাঙল, সে অবাক হয়ে দেখল তার স্বামী যেন ধীরে ধীরে একটা অদৃশ্য ভয়ে বন্দী হয়ে যাচ্ছে। রঞ্জিত, সন্ধ্যাবেলা থেকে দেখছি তুমি একদম অন্য মানুষ হয়ে গেছো। তোমার চোখে ঘুম নেই, মুখে কথা নেই, মনে শান্তি নেই। আমি তোমার স্ত্রী হয়েও বুঝতে পারছি না তোমার ভেতরে কি ঝড় চলছে। বলো রঞ্জিত, ওই সাধু বাবা এমন কি কথা বলেছেন যে তুমি রাতের পর রাত জেগে বসে আছো? মায়া, মানুষ যখন নিজের মৃত্যুর কথা শোনে তখন তার পৃথিবীটা বদলে যায়। আজ সারা দিন আমি একটা কথাই ভাবছি। আমি যতই ভুলতে চাইছি ততই সেই কথাটা আমার মাথার ভেতরে আগুনের মতো জ্বলছে। মনে হচ্ছে আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু সেই কথাটা লেখা আছে। তখনই মায়া তার হাত ধরে বলল, রঞ্জিত, কি এমন কথা যা তোমাকে ভেতর থেকে এতটা ভেঙে দিল? বলো আমাকে, বলো। তোমার মনে নেই সাধু বাবা সকালে আমাকে কি বলেছিলেন? আমার মৃত্যু কোনো শত্রুর হাতে হবে না, আমার নিজের ছেলের হাতেই আমার মৃত্যু লেখা আছে। তুমি বুঝতে পারছো মায়া? আমার নিজের ছেলে, যে আমার রক্ত বহন করবে, যে আমাকে বাবা বলে ডাকবে, সেই একদিন আমার মৃত্যুর কারণ হবে। মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, আরে ধুর, তুমি আবার এই সবে বিশ্বাস করো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি এসব কথা ভুলেই গেছো। একটা কথা বলো তো, পৃথিবীতে কত ভবিষ্যৎবাণী আছে, সবটি সত্যি হয়? আর কত ভবিষ্যৎবাণী মিথ্যা হয়, সেটা কি কেউ জানে? একজন মানুষ একটা কথা বলেছে আর তুমি সেটাকেই চূড়ান্ত সত্যি ধরে নিয়েছো। মায়ার কথা শুনে রঞ্জিত উত্তেজিত হয়ে উঠল। তুমি বুঝছো না মায়া, গ্রামের কত মানুষ সাধু বাবার কাছে গেছে, কত মানুষের ভবিষ্যৎ তিনি বলে দিয়েছেন। সবাই বলে তার কথা মিথ্যা হয় না। যদি সাধু বাবার কথাটা সত্যি হয়, যদি সত্যি একদিন আমার নিজের ছেলে আমার মৃত্যুর কারণ হয়, তাহলে কি হবে? তখনই মায়া রঞ্জিতের দিকে তাকিয়ে বলল, আরে রঞ্জিত, এসব কিছু হবে না। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ সাধু বাবার কথায়। কিন্তু মায়া, কোনো কিন্তু নয় রঞ্জিত, চুপচাপ ঘুমিয়ে পড়ো
আর এসব কথা একদম মন থেকে বের করে দাও। এরপর কেটে গেল বেশ কয়েক বছর। একদিন গভীর রাত, বাইরে ঝড়ো হাওয়া বইছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো উঠোনটাকে আলোকিত করে আবার অন্ধকারে ঢেকে দিচ্ছে। ঘরের ভেতরে মায়ার প্রসব যন্ত্রণার চিৎকার শোনা যাচ্ছে। আর ঠিক তখনই রঞ্জিতের মনে পড়ে গেল সাধু বাবার দেওয়া সেই ভবিষ্যৎবাণীর কথা। তখনই রঞ্জিতের মনে চিন্তার ভাঁজ এসে গেল। তার বুকের ভেতর বারবার প্রতিধ্বনিত হচ্ছে সাধু বাবার সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। নিজের ছেলের হাতেই তোমার মৃত্যু লেখা আছে। নিজের ছেলের হাতেই তোমার লেখা আছে। না, আমি মরব না। আমি নিজের শিশুকে বড় হতে দেব না। যদি এই শিশুই একদিন আমার মৃত্যুর কারণ হয়, তাহলে আজই সব শেষ করে দিতে হবে। আজই ভাগ্যকে হারাতে হবে। এই কথা ভেবেই রঞ্জিত সেই অন্ধকার রাতের মধ্যে সদ্য জন্ম হওয়া শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং তারপর শিশুটিকে নিজের হাতে করে বাড়ি ফিরল, যাতে ভবিষ্যতে তার মৃত্যুর কারণ নিয়ে তাকে আর চিন্তিত না হতে হয়। বাড়ি ফিরে তার চোখে মুখে ছিল অদ্ভুত এক স্বস্তি। কোনো আফসোস ছিল না তার মুখে। সে উচ্ছ্বসিত গলায় বলতে লাগলো, মায়া, আজ থেকে আর কোনো ভয় নেই। আজ থেকে আমি মুক্ত। যার হাতে আমার মৃত্যু লেখা ছিল তাকে আমি পৃথিবী থেকেই সরিয়ে দিয়েছি। এখন আর কেউ আমাকে মারতে পারবে না। এখন আমি নিশ্চিন্তে বাঁচব। রঞ্জিতের কথা শুনে মায়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, কারণ এই রঞ্জিতের জন্য সে তার সন্তানকে হারালো। সে কাঁপায় গলায় বলল, তুমি কি করেছো রঞ্জিত? তুমি কি সত্যিই একটা ভবিষ্যৎবাণীর জন্য নিজের সন্তানকে হারিয়ে দিলে? যদি সবটাই অন্ধবিশ্বাস হয়, যদি কিছুই না ঘটতো, তাহলে তো আমরা নিজের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতাম। কিন্তু তুমি কেন এমন করলে রঞ্জিত? কিন্তু রঞ্জিত তখন নিজের সিদ্ধান্তে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে মায়ার কান্নাকেও গুরুত্ব দিল না। সে শুধু বলল, দেখো মায়া, আজ আমি ভাগ্যকে হারিয়ে দিয়েছি, সুতরাং আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। এরপর কেটে গেল বেশ কয়েক বছর। পরপর রঞ্জিত স্বাভাবিক হয়ে গেল, কিন্তু মায়া কখনো স্বাভাবিক হতে পারল না। তার মনে সব সময় একটা অদ্ভুত ভয় কাজ করত। রঞ্জিত যখন কাজে বেরোতো, সে বারবার বলতো, শোনো, আজ একটু সাবধানে কাজে যেও। জানি না কেন সকাল থেকেই আমার মনটা খুব অস্থির লাগছে। বারবার মনে হচ্ছে তোমার যেন কোনো ক্ষতি না হয়। কাজের সময় তাড়াহুড়ো করবে না, আর যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে এসো। মায়ার কথা শুনে রঞ্জিত হেসে বলল, তুমি এখনো এত ভয় পাও কেন মায়া? কতবার বলেছি, আমার যার হাতে মৃত্যু লেখা ছিল তাকে তো আমি অনেক আগেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। এখন আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু রঞ্জিত চলে যাওয়ার পরও মায়া অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইল, কারণ তার বুকের ভেতরে লুকিয়েছিল এমন একটা অজানা গোপন সত্য যেটা সে কাউকে কোনোদিন বলেনি। বুড়িমা, আমি একটু জঙ্গলে যাচ্ছি। আজ তীরধনুকের অনুশীলন করব। যাও বাবা, তবে সাবধানে থেকো। তীর যেন কোনো নিরীহ প্রাণীর গায়ে না লাগে। শক্তি পাওয়ার চেয়ে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা বেশি বড় কথা। তুমি সব সময় এই কথাই বলো বুড়িমা। আমি কাউকে আঘাত করব না, শুধু লক্ষ্যভেদ করার অনুশীলন করব। জানি বাবা, তোমার মন ভালো, তবে আজ কেন জানি আমার মনটা একটু অস্থির লাগছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। চিন্তা করো না বুড়িমা, সূর্য ডোবার আগেই ফিরে আসব। এই বলে সে তীরধনুক কাঁধে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। আর দূরে দাঁড়িয়ে বুড়িমা তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল, যেন অজানা কোনো আশঙ্কা বারবার তার মনে ধাক্কা দিচ্ছিল।